সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 5-এ তোমরা পল সায়েন্সে যারা ডিএসসি পেপার রেখেছো A2 অর্থাৎ ইন্ডিয়ান ফরেন পলিসি বা ভারতের বিদেশ নীতি, এই পেপার থেকে আমি অনেকদিন আগেই তোমাদের সাজেশান দিয়ে দিয়েছি। সেই সাজেশান অনুসারে ইতিমধ্যে তোমাদের 10 ও 15 নম্বরের অনেক প্রশ্নের উত্তরও আমি আপলোড করে দিয়েছি। আজকে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি আপলোড করে দিচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কূটনীতির যে কোনো দুটি ধরন সম্পর্কে বা কূটনীতির যে কোনো দুটি শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এটা 2022 সালে এসেছিলো, তোমাদের জন্য এবছর খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে। তোমরা ভালো করে উত্তরটা খাতায় লিখে নাও। পল সায়েন্স যাদের রয়েছে ভারতের বিদেশ নীতি অর্থাৎ ডিএসসি A2, যারা এখনও পর্যন্ত নোটস কোথাও জোগাড় করতে পারোনি বা নোটস এখনও পর্যন্ত রেডি হয়ে ওঠেনি, তোমরা যদি নোটসের PDF নিতে চাও, খুবই সহজ সরল ভাষায় লেখা এবং মাত্র তোমরা 10টা প্রশ্ন তোমাদেরকে আমি মাত্র 10টা প্রশ্নের প্রিপারেশান নিলে তোমরা পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। এই 10টা প্রশ্নের PDF মডিউল 1 থেকে 5টা এবং মডিউল 2 থেকে 5টা, যে 10টা প্রশ্ন পড়লে তোমরা সমস্ত প্রশ্ন বড় প্রশ্ন কমন পেয়ে যাবে। যদি কেউ নিতে চাও এবং তার সাথে শর্ট প্রশ্ন যদি কেউ নিতে চাও, তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। 9775650572 এই নম্বরে তোমরা মেসেজ কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো বা তোমরা কল করতে পারো। এই নম্বরে যদি নোটসের PDF চাও, খুবই সীমিত মূল্যে তোমরা ডিএসসি A2 পেপার থেকে পল সায়েন্সে PDF নিতে পারো। মাত্র 10টা বড় প্রশ্ন এবং তার সাথে সালের শর্ট প্রশ্ন সহ ইম্পর্টেন্ট কিছু শর্ট প্রশ্ন, মাত্র 10টা বড় প্রশ্নের প্রিপারেশান নিলে তোমরা সমস্ত বড় প্রশ্নগুলো কমন পেয়ে যাবে পরীক্ষায়। যারা এখনও পর্যন্ত নোটস রেডি করে উঠতে পারোনি বা নোটস জোগাড় করতে পারোনি, তোমরা যদি নোটস নিতে চাও, খুবই সীমিত মূল্যে তোমরা নোটসের PDF আমার কাছ থেকে নিতে পারো। পরীক্ষা তাহলে তোমরা খুব ভালোভাবে দিতে পারবে। মডিউল 1 থেকে তোমাদের এবছর কূটনীতির সংজ্ঞা এবং পররাষ্ট্রনীতি ও কূটনীতির মধ্যে সম্পর্ক, প্রচার কার্য কী এর প্রকৃতি আলোচনা করো, বিদেশ নীতির হাতিয়ার হিসাবে প্রচারের ভূমিকা, রাষ্ট্র বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতির নির্ধারক এবং পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসাবে সামরিক শক্তির ভূমিকা। এই প্রশ্নগুলো তোমাদের জন্য এবছর ইম্পর্ট্যান্ট। এগুলো মডিউল 1 থেকে এবং মডিউল 2 থেকে তোমাদের যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে, ভারত ও পাকিস্তানের বিবাদের মূল ক্ষেত্র এবং জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব, ভারত ও শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সম্পর্কের বিবর্তন, ঠান্ডা যুদ্ধোত্তরকালে ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্য এবং নেহেরুর বিদেশ নীতির মূল বৈশিষ্ট্য। এই প্রশ্নগুলো তোমাদের মডিউল 1 ও 2 থেকে মোট ইম্পর্ট্যান্ট রয়েছে। যারা উত্তর নিতে চাও, অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। সবাইকে নমস্কার।